এদিকে দুবাইয়ে হামলা চালিয়েছে ইরান। ভারতীয়দের জন্য সতর্কতা জারি করেছে বিদেশ মন্ত্রক। সৌদি আরবে থাকা ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খুব প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রিয়াদে অবস্থিত ভারতীয়দের জন্য হেল্পলাইন এবং ইমেল চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের বলে দিই, 009664126748। টোল ফ্রি নম্বর 8002471234। রিয়াদে ভারতীয় দূতাবাসের ইমেল চালু করা হয়েছে, cw.riyadh@mea.gov.in। গোটা আকাশ একেবারে মিসাইলের আলোয় ছেয়ে গিয়েছে, কারণ দুবাইতে একেবারে ঝাঁকে ঝাঁকে এইভাবে মিসাইল নিয়ে হামলা করেছে ইরান। দুবাইয়ে একাধিক জায়গায় বিস্ফোরণ হয়েছে, হোটেলে আগুন ধরে গিয়েছে, খালি করে দেওয়া হয়েছে বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফা। কোন দিকে এগোচ্ছে গোটা পরিস্থিতি আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের সঙ্গে। তিনি কিভাবে দেখছেন দেখুন। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে আজকে সকালবেলা দিবালোকে, প্রকাশ্য দিবালোকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওরা তেহরানের উপর বিমান হামলা করলো। কারণ যেটা বলছে একটা ইয়ে আছে, ওই যেটা নাকি যেটার নাম হচ্ছে আপনার ট্রিটন বলে একটা ড্রোন, খুব সফিস্টিকেটেড ড্রোন, যেটা নাকি সমুদ্রের উপর 1 কোটি স্কোয়ার মিটারের মতো জায়গায় এটা পুরো ইয়ে করতে পারে 12-15 ঘন্টা। ওটা নাকি ভ্যানিশ হয়ে গেছে। তো এইগুলি হচ্ছে অপ্রমেয়, এখনো তো প্রমাণিত হয়নি। একটা কারণ দেখি এখন ইসরায়েল তেহরানের উপর আক্রমণ করছে যে ইয়েমেনে হুতি সম্প্রদায়, যে সামরিক ওদের যে মিলিটেন্ট গ্রুপ, তাদের আর ইসরায়েলের ওই উত্তর পশ্চিমে হিজবুল্লাহদের দিয়ে এই বারবার আঘাত করছে। হুতিরা করছে যে রেড সির দিকে যাচ্ছে যতগুলি জাহাজ, সেই জাহাজগুলিতে, বাণিজ্যিক জাহাজগুলিতে আঘাত করছে, আর হিজবুল্লাহরা ইসরায়েলের উপর আঘাত করছে। আরব আমিরশাহী, কুয়েত, কাতার, বাহরিনে হামলা চালিয়েছে ইরান। এর পাশাপাশি রিয়াদ, দোহা, বাহরিনেও মিসাইল হামলা চালিয়েছে ইরান। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত রয়েছে। রাজশ্রী, আমেরিকার তরফ থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ইরানকে, কিন্তু ইরান স্পষ্টতই বলেছিল যে তারা কোনোভাবে মাথা নত করবে না, যার ফলশ্রুতি এই ভয়াবহ সংঘর্ষ। একদমই তাই। ইরানে এর আগে 3টে পরমাণু কেন্দ্রের উপরে আমেরিকা হামলা চালিয়েছিল 1 বছর আগে, এবং তারপরে আবার ইসরায়েলের মাধ্যমে এই হামলা হলো। কারণ পরমাণু শক্তিধর দেশ হিসাবে ইরান আত্মপ্রকাশ করতে চায়, আমেরিকা সেটা চায় না। আমেরিকা কোনোভাবেই ইরানকে সেই জায়গায় মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না, এবং ইরান সেই বশ্যতা স্বীকার করবে না। এখানে আমেরিকা এবং ইসরায়েল সংযুক্তভাবে একটা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে, এবং তারা ইরানের উপরে হামলা চালিয়েছে। ইরান সেটারই প্রত্যাঘাতে এখন হামলা চালাচ্ছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে ক্ষেপণাস্ত্র অর্থাৎ মিসাইল এবং ড্রোন, এই দুটোর সাহায্যেই কিন্তু অ্যাটাক হচ্ছে। এবং আয়াতুল্লাহ খোমেনি, ইরানের যিনি প্রধান, তাকে লক্ষ্য করেও অ্যাটাক হয়েছে ইসরায়েলের তরফে, এমনটাও জানা যাচ্ছে। এবং তারপরেই কিন্তু ইরান পাল্টা প্রত্যাঘাত হামলা শুরু করেছে। তেল আবিব, ইসরায়েলের রাজধানী, সেখানেও কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে, এই খবরও আসছে। তার পাশাপাশি ইসরায়েলকে অ্যাটাক করার পাশাপাশি ইসরায়েলকে সাহায্যকারী আমেরিকার যে ঘাঁটি, তাদের ওপরে হামলা চালাচ্ছে ইরান। কারণ আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে, এবং আমেরিকা ইরানকে বারবার সতর্ক করছে যে পরমাণু শক্তির দিক থেকে তোমাকে চুক্তিবদ্ধ হতে হবে, এবং আমেরিকার শর্ত মেনে তাকে মানতে হবে। এই না মানার জন্যই কিন্তু এই যাবতীয় অশান্তি তৈরি হয়েছে। রাজশ্রী, আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখছেন, ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপরে যৌথ হামলা, তার পাল্টা জবাব দিচ্ছে ইরান। মিসাইল নিয়ে বিভিন্ন জায়গায় তারা হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের যে সমস্ত জায়গাগুলিতে মার্কিন সেনাঘাঁটি রয়েছে সেগুলিকে তারা টার্গেট করেছে। আগে ইরান বলেছিল যে আমাদের দেশে যদি হামলা হয় তাহলে আমরা মার্কিন বেসগুলিকে হামলা করব। এই তাদের দেশে হামলার পর এবার তারা সেই মার্কিন সেনাঘাঁটিকে টার্গেট করেছে।
They got the Navsin building. Okay. All right. شنبه 9 اسفند سمت بیت رهبری. গোটা পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে কি বলছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস, শুনুন। এটা আমাদের সবার জানবার ছিল এবং কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী ইসরায়েলে গিয়েছিলেন এবং উনি জাস্ট ফিরেছেন, আর তার 24 ঘন্টার মধ্যেই ইসরায়েল থেকে এবং আমেরিকার থেকে ইরানের উপর হামলা হয়েছে এবং স্ট্রাইক হওয়ার পরে পরে এখন যেটা দেখা যাচ্ছে যে ইরানও প্রত্যাঘাত করছে এবং ইরান মিসাইল দেখেছে এবং সেই মিসাইল সারা মধ্যপ্রাচ্যের আপনি যদি দেখেন অনেকগুলো দেশ যেখানে আমেরিকার ঘাঁটি আছে, যেমন বাহরাইন, প্রক্সিগুলো আছে যেগুলোকে আমরা হেজবোল্লা বলি। তো এই প্রক্সিগুলো ইরানের, হামাস, হেজবোল্লা, হুতি, তো এরা কিন্তু চেষ্টা করছে ইরানের সাথে এই যুদ্ধে যোগদান দেওয়ার। ক্যাপাবিলিটি ধ্বংস করবেন, মিসাইল ক্যাপাবিলিটি ধ্বংস করবেন, ইরানের নেভিকে ধ্বংস করবেন এবং IRGC যেটা ওনাদের রিভলিউশনারি গার্ড সেটাকে ধ্বংস করবেন। আরো একবার দেখুন সেই মুহূর্তে ছবি যখন ঝাঁকে ঝাঁকে মিসাইল নিয়ে হামলা করছে ইরান দুবাইয়ে। ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান। ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে ইঞ্চিতে ইঞ্চিতে তারা জবাব দেবে, উচিত শিক্ষা দেবে। ইসরায়েল এবং আমেরিকা ইরানের ওপরে হামলা চালানোর পর এবার পাল্টা মিসাইল নিয়ে হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মার্কিন সেনাঘাঁটি আছে সেগুলিকে তারা টার্গেট করেছে, দুবাইতেও তারা টার্গেট করেছে। একেবারে মুখোমুখি সংঘর্ষে ইরান এবং ইসরায়েল। ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পর পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলের বিভিন্ন জায়গায় মিসাইল নিয়ে হামলা চালানো হয়েছে, অন্যদিকে পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। আর ইসরায়েল আমেরিকার ইরানের উপরে হামলার পর এবার দুবাইতে ঝাঁকে ঝাঁকে মিসাইল নিয়ে হামলা চালিয়েছে ইরান। দুবাইয়ের একাধিক জায়গায় বিস্ফোরণ হয়েছে, হোটেলে আগুন ধরে গিয়েছে, খালি করে দেওয়া হয়েছে বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফা। এই দুবাই বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং পর্যটন স্থল এবং সেটাকেই টার্গেট করেছে ইরান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।